2024 সালে এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের কিন্তু আজকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ফলাফল যেটা আছে সেটা কিন্তু প্রকাশ করবে। তো এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা তোমরা কিভাবে দেখবে তাই বলবো আজকে ভিডিওতে। সবচেয়ে শর্টকাট নিয়মে তুমি তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখতে পারবে। তো এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ যে এটা 2023 সালের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের ফলাফল। এটা কিন্তু তোমাদের না, এটা 2023 সালে ছিল। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের প্রথম মাধ্যম যে তোমরা কীভাবে এই যে রেজাল্টটি দেখবে। তো এখানে দেখতে পাচ্ছ যে অনেক মানুষের রেজাল্টটি কিন্তু এখানে পরিবর্তন হয়। এই যে দেখো, এ গ্রেড মাইনাস থেকে এ প্লাস চলে এসেছে, এ গ্রেড থেকে এ প্লাস চলে এসেছে, এফ থেকে কিন্তু এই দেখতে পাচ্ছ এফ থেকে বি গ্রেড চলে এসেছে। এমন কিন্তু সবার রেজাল্টই পরিবর্তন হয়, যে তোমার যার রেজাল্টের ত্রুটি ছিল তাদের কিন্তু রেজাল্টের ক্ষেত্রে পরবর্তীতে ঠিকঠাক রেজাল্ট চলে আসে। তো প্রথম মাধ্যম হলো তোমাদের রেজাল্ট দেখার। তো তোমাদের মোবাইলে একটা এসএমএস চলে আসবে। যাদের যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের মোবাইলে একটা এসএমএস চলে আসবে, যে তোমাকে দেখানো হবে যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে, তারপরে তোমার পরিবর্তিত রেজাল্টটা সেখানে দেখাবে। এটা ছিল প্রথম মাধ্যম। আর এই প্রথম মাধ্যম কিন্তু সবার ক্ষেত্রে কাটে না। অনেক সময় দেখা যায় যে কিছু সমস্যা থাকার কারণে কিন্তু অনেকের মোবাইলে মেসেজ চলে মানে যায় না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই সমস্যায় পড়ে যাও। তো এইটা হলো প্রথম মাধ্যম গেল। দ্বিতীয় মাধ্যম হলো সবচেয়ে সোজা মাধ্যম। তোমাদের যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা ফলাফলটা প্রকাশ করে তখন কিন্তু প্রতিটা বোর্ড থেকেই তাদের নিজস্ব বোর্ডের আন্ডারে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদেরটা কিন্তু ফলাফলের লিস্ট, একটা লম্বা লিস্ট দিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ এটা হলো 2023 সালের লিস্ট। এমনই তোমাদের ক্ষেত্রেও লিস্ট দেবে। তো এই লিস্টের মধ্যে দেখতে পাচ্ছ যে অনেক মানুষের কিন্তু এখানে নাম রয়েছে। তো এত মানুষের ভিতর থেকে তুমি কিভাবে তোমার নিজের রেজাল্টটা খুঁজে পাবে? তো এই জন্য এই যে একটু উপরে চলে যাবে, একটু উপরে গেলে দেখতে পাবে যে উপরে একটা এই যে সার্চ বার আছে। এই সার্চ বারে গিয়ে তুমি একটা যে কোনো রেজাল্ট এই মানে তোমার রুল যেটা আছে সেটাকে টাইপ করবে। তো আমি একটা রুল টাইপ করে নিচ্ছি। তো আমি যে কোনো একজনের রুল টাইপ করে নিলাম, দেখি এইটার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে তার রেজাল্ট রুলটা এসে পড়েছে। তো সে কিন্তু ইংরেজিতে বোর্ড চ্যালেঞ্জ করেছে, তার এ মাইনাস থেকে পরবর্তীতে এ গ্রেড চলে এসেছে। তো এমনভাবে কিন্তু তুমি তোমার রুলটা সার্চ দিলে কিন্তু তোমার চলে আসবে। এমন প্রতিটা বোর্ডে কিন্তু লিস্ট আকারে তোমার এটা প্রকাশ করবে। তো সেখান থেকে তুমি কিন্তু খুব সহজে পরিশ্রম ছাড়াই তোমার সেটা দেখতে পারবে। তো আমি যখনই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করবে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে এই লিস্টটা দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে কিন্তু তোমার নিজের রেজাল্টটার সাথে মিলিয়ে নিতে পারো যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা। আর তৃতীয় মাধ্যম হলো তুমি যেভাবে এই রুল দেখতে, অর্থাৎ তুমি ওই যে ওয়েবসাইটে গিয়ে সার্চ করে তো সেখান থেকেও কিন্তু তুমি পরিবর্তিত রেজাল্টটা দেখতে পারো। তখন কিন্তু সেখানে পরিবর্তিত যে রেজাল্ট আছে সেটা দেখাবে, তোমার অন্য কোনো রেজাল্ট দেখাবে না। তো এই তিনটা মাধ্যমে কিন্তু তুমি খুব সহজেই তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ফলাফল দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।